এই যে এখন দাঁড়িয়ে আছি একদম জগন্নাথ মন্দিরের সামনে, যে গেট তৈরি হচ্ছে সেইখানে। এইখানে রাস্তা বন্ধ করে কিন্তু কাজ চলছে। যদি আমি দেখাই, এই রোডটা সোজা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা কানেক্ট করছে, আর এই ঠিক সামনে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। এখানে এসছি, দেখি যতটা প্রস্তুতি আপনাদের ঘুরে দেখানো সম্ভব ততটা দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখুন, একটু ভিতরের দিকে যাই, আপনাদের বাকিটা ঘুরে দেখাই। আমার সামনে দেখা যাচ্ছে এখানে কিন্তু পুরো দমে কাজ চলছে। এখানে গাড়ি ফাড়িকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এখানে আসা যাচ্ছে না, এমন একমাত্র ছোট টোটো আর অটোকে এই পাশ থেকে ঘোরানো হচ্ছে নিউ দীঘার দিকে। এখানে কিন্তু পুরো দমে কাজ চলছে, মারাত্মক রকম স্পিডে, আর হাতে 1 মাসেরও কম। এখন ঢুকে পড়েছি একদম মন্দিরের সামনের যে রাস্তা, এই যে আমার পিছনে দেখা যাচ্ছে ওল্ড দীঘা থেকে এই গেটটা পেরিয়ে কিন্তু আসতে হবে। আর যদি আমি এরকম ঘুরে দেখাই, এই যে আমার পিছনে পুরো জগন্নাথ মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে। 20 একর জায়গা নিয়ে তৈরি একটা মন্দির। ভিতরে তো এখন যেতে অ্যালাউ করছে না, তবুও চেষ্টা করবো যদি ভিতরে যাওয়া যায়। এছাড়াও সামনে থেকে আপনাদের ভালো করে দেখাচ্ছি জগন্নাথ মন্দিরের কাজ ঠিক কতটা হয়েছে। কাজ তো পুরো দমে চলছে ঠিকই, কিন্তু প্রায় 90% কমপ্লিট। এটা হচ্ছে একদম জগন্নাথ মন্দির যে আছে তার প্রবেশদ্বার, এর ভিতরেই মন্দিরটা। এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করে মন্দিরে যেতে হবে। এই রাস্তাটা এখন বর্তমানে পুরোপুরি বন্ধ। এইখানে কিন্তু একটা পার্ক তৈরির কাজ হচ্ছে, আর এই সামনে নিচে গেট দেখা যাচ্ছে। যে সুন্দরভাবে মন্দিরের কাজ হয়েছে, পুরোটাই বেলে পাথরের তৈরি। যতটা দেখা যাচ্ছে মন্দিরের সামনে গেটে কিন্তু প্রচুর সিসিটিভি, আর যতদূর খবর পাওয়া গেছে মন্দিরের ভিতরটা পুরো এয়ার কন্ডিশনড হবে। আমি এই ফাঁক দিয়ে দেখানোর চেষ্টা করব ভিতরে কি আছে। এই যে এইখানে কিন্তু এটা পুরোটাই ভেতরে যাওয়ার রাস্তা, আর এই যে দূরে এইটা দেখা যাচ্ছে মূল মন্দির। এর পিছনে আসল যে জগন্নাথ দেব থাকবে সেইটা। তো চলুন ভেতর থেকে আরেকটু ভালো করে দেখাই। এই যে আমার সামনে এখন দেখা যাচ্ছে পুরো জগন্নাথ মন্দিরের যে এরিয়াটা, এটা কিন্তু 20 একর জায়গা নিয়ে তৈরি। এই যে এইটা হচ্ছে মূল মন্দির, ওপরে যে চক্র আছে নীলা চক্র সেইটা দেখা যাচ্ছে। এছাড়াও এখানে যতদূর খবর পাওয়া গেছে পুরীর মতো যে ধ্বজা তোলা নামানো হয় সেটাও কিন্তু থাকবে। এই যে এইটা হচ্ছে মন্দিরের ফার্স্ট এন্ট্রেন্স, সিঁড়িটা দিয়ে উঠে ভিতরে গিয়ে তবেই কিন্তু একদম মূল মন্দিরে প্রবেশ করা যাবে। থাকবে জগন্নাথ দেবের রান্নাঘর এবং ভোগের ব্যবস্থাও, সেটা এখনও কোনো ফাইনাল জানা যায়নি কতটা কি থাকবে। এই যে এখন দাঁড়িয়ে আছে একদম মন্দিরের ঠিক সামনে, ভিতরে যাওয়া এখন অ্যালাউ নয়, এখান থেকেই দেখাচ্ছি। মন্দিরটা দেখতে খানিকটা এইরকম। এই সামনে অনেক কাজ এখনও বাকি আছে। এখানে যেমন দেখা যাচ্ছে কাজ কিন্তু চলছে ভীষণ রকমভাবে। এই যে এটা মূল মন্দির, বিশাল আকৃতির। উড়িষ্যার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার নিয়েই কিন্তু তৈরি হয়েছে। ওপরে নীলাচক্রও দেখা যাচ্ছে। এছাড়াও মন্দির খুললে তো বাকিটা দেখাবই। এইটা হচ্ছে স্টেশন, স্টেশনের ঠিক পাশেই মন্দির। এন্ট্রেন্সটা আপনাদের যেমন দেখেছি ডান দিকে এন্ট্রেন্স, এই যে এইটা মূল এন্ট্রেন্স। সেখান থেকে ঢুকে এই সামনে এইখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন মন্দিরে। তারপর মূল জগন্নাথ দেবের মন্দির থাকবে এইখানে, গর্ভগৃহ। তো যদি সেই সময় ওপেনিংয়ের সময় আমাদের ঢুকতে দেয় নিশ্চয়ই আমরা দেখাবো। আপাতত এইটুকুই দেখাতে পারছি, এর বেশি দেখানো সম্ভব হচ্ছে না। ঘুরতে ঘুরতে চলে এসেছি, এতে ঢুকে যাচ্ছি ওটাই ইয়ে করছি, মানে লিটারালি আমরা ঢুকে যাচ্ছি বালিতে। হ্যাঁ সত্যি চড়া বালি। এটা হচ্ছে একদম মন্দিরের প্রবেশদ্বার, যে সেই একদম সামনের দিক। এইখান থেকে আপনাদেরও দেখানোর চেষ্টা করছি যতটা দেখানো সম্ভব। ভেতরে হয়তো ঢুকতে দেবে না, এই সামনে অবধি দেখাতে পারবো। এখন দাঁড়িয়ে আছি মূল মন্দিরের একদম সামনে। এই যে এটা হচ্ছে সিংহদুয়ার, যেমন দেখতে পাচ্ছেন সামনে সিংহর পাহারা দেখা যাচ্ছে। আর এই যে একদম সামনে অরুণ স্তম্ভ, এছাড়া ওপরে নীলাচক্র দেখা যাচ্ছে, একদম ঠিক যেমনটা পুরীর মন্দিরে থাকে। এখানে কিন্তু কাজ হচ্ছে। এইটা হচ্ছে মন্দিরের বাউন্ডারি লাইন, এরপর কিন্তু আমাদের যেতে দিচ্ছে না। আর এই যে বাঁদিকে দূরে দেখা যাচ্ছে মূল প্রবেশদ্বার, যেটা মেন রাস্তা থেকে আপনারা যেতে পারবেন। আর এই পাশে কিন্তু রথ তৈরির কাজও শুরু হয়ে গেছে। এখানে রথগুলো দেখা যাচ্ছে, রথ তৈরির কাজও শুরু হয়ে গেছে। মন্দির তৈরির প্রস্তুতিও একদম চূড়ান্ত পর্বে। তো
তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে আছি দীঘার নবনির্মিত জগন্নাথ ধামের সামনে। আমার এই পিছনে মূল যে ফটক সেটা দেখা যাচ্ছে, তার ভিতরে আপনার দূর থেকে দেখতে পাবেন জগন্নাথ মন্দিরের যে গর্ভগৃহ সেটা। এবার এই জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে নিউ দীঘা ওল্ড দীঘার মাঝে। আমার এই বাঁদিকে হচ্ছে দীঘা হসপিটাল, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের দীঘালি 2, আর আমার ডান দিকে দীঘা স্টেশন। দীঘা রেল স্টেশনের ঠিক পাশেই তৈরি হচ্ছে 20 একর জায়গা জুড়ে দীঘার জগন্নাথ ধাম। 2019-এ যে জগন্নাথ মন্দির তৈরির পরিকল্পনা হয়েছিল, আর 2025-এ দাঁড়িয়ে সেই পরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়িত বলতে পারি আমরা। 20 একর জায়গা জুড়ে 200 কোটি টাকা ব্যয় হিটকোর সাহায্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় এই মন্দির তৈরি হয়েছে, যা বাঙালির কাছে একটা নজিরবিহীন একটা দৃশ্য। বাঙালি জগন্নাথ দেবের দর্শন করতে সবসময় পুরী যেত, কিন্তু এখন আমাদের দীঘা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে এলেই জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে। মন্দিরের ভিতরেই সামনেই আছে প্রবেশদ্বার থেকে আপনারা ভিতরে গিয়ে দেখতে পাবেন মূল গর্ভগৃহ। আর এছাড়াও থাকছে জগন্নাথ দেবের রন্ধনশালা আর বাকি নাট মন্দির, এছাড়া অনেক কিছু, সেগুলো যখন ওপেনিং হবে। আর এটা নিয়েও বলে রাখি যে 29শে এপ্রিল যাগযজ্ঞ কমপ্লিট হওয়ার পর 30 তারিখ বিকেলে মাননীয় মুখ্যমন্ত্রী এসে এই মন্দিরের উদ্বোধন করবেন। তো তখন ভিতরে গিয়ে আপনাদের বাকিটা দেখাবো। এখন যতটা জানতে পেরেছি সেটুকুই বললাম, বেশি কিছু ইনফরমেশান আর দেওয়া পসিবল না এই মুহূর্তে। তো ভিডিওটা দেখুন, আরও অনেক কিছু যতটা দেখানো সম্ভব হয়েছে আপনাদেরকে দেখিয়েছি। আর এছাড়া বাকিটা 30 তারিখের পর দেখাবো। আপনাদেরকে দেখালাম মন্দিরটা। এছাড়াও এখানে রাস্তার ঠিক অপোজিট সাইডে, মন্দিরের ঠিক অপোজিটে কিন্তু পার্ক তৈরি করা হচ্ছে। এছাড়াও এখানে একটা আর্টিফিশিয়াল ঘাস এরকম অনেক সুন্দর করে করা হয়েছে, যাতে প্রাকৃতিক সৌন্দর্যতাও বজায় থাকে। এত কংক্রিটের মাঝেও কিন্তু সবুজের সমারোহ দেখা যাচ্ছে। আর এখানে আপাতত যতটা দেখাতে পারলাম দেখালাম। এরপর বাকিটা দেখাচ্ছে আপনাদের জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ দেবের মাসির বাড়ি যেটা সবাই জানেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া ফলো করলেই জানতে পারবেন যে পুরনো যে জগন্নাথ মন্দির ছিল নিউ দীঘার ওল্ড দীঘার মাঝে, সেইখানে যে পুরনো জগন্নাথ দেবের মন্দির ছিল সেখানেই মাসির বাড়ি হচ্ছে। জগন্নাথ দেবের রথ এই রাস্তা দিয়ে সামনে যাবে, এই পাশে মাসির বাড়ি পড়বে। তো আপাতত এখানে এতটাই, জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে বাকিটা কথা হচ্ছে। আপনাদেরকে জগন্নাথ মন্দিরের প্রস্তুতি পর্ব দেখানোর পর এখন চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই যে মেন রোড থেকে, এই যে আমার সামনে এই যে মেন রোডের ঠিক সামনেই কিন্তু এখানে একটা তোরণ তৈরি হচ্ছে। যেমন চৈতন্যদেবের তোরণ একটা সামনে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দিরের সামনে, ঠিক তেমনই এইখানেও একটা তৈরি হচ্ছে। আর এখান থেকে সামনে 100 মিটার থেকে 150 মিটার হাঁটার পর ডান হাতেই জগন্নাথ দেবের যে পুরনো মন্দিরটা ছিল, সেই মন্দিরেই জগন্নাথ দেবের মাসির বাড়ি হবে। মানে রথযাত্রার সময় 7 দিন জগন্নাথ দেবের মূর্তি সেই জায়গাতেই থাকবে। তো বাকি এই রথটা হয়তো এখানেই কত রাখা থাকবে, সেটা আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো পরে কোনো ভিডিওতে। তো আপাতত জগন্নাথ দেবের মাসির বাড়িটা একটু ঘুরে দেখাই। এখন দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ দেবের যে মাসির বাড়ি, ঠিক তার সামনে এইটা দেখা যাচ্ছে। এটা আগে জগন্নাথ মন্দির যেটা ছিল, এইটাই এখন জগন্নাথ দেবের মাসির বাড়ির রূপে দেখানো হচ্ছে। আর এইখানে পুরো এটা দেখানো হয়েছে, লেখা আছে পুরোটা, পজ করে সবাই একটু পড়ে নেবেন। জগন্নাথ দেবের যে রথযাত্রা হবে, জগন্নাথ দেবের রথটা কিন্তু ঠিক এই রাস্তাতেই থাকবে। এই পাশের রাস্তা থেকে এসে এইখানেই জগন্নাথ দেব ওই 7টা দিনের জন্য থাকবেন, তারপর চলে যাবেন। এটা একদম বিচের সামনেই। আমার বাঁদিকে দেখা যাচ্ছে ওল্ড দীঘা, আর এই যে এই পাশে সোজা নিউ দীঘা, আর এইটাই জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই যে যেমনটা আমার সামনে দেখা যাচ্ছে, এখানে কিন্তু পুরো দমে কাজ চলছে। যেহেতু হাতে আর 1 মাস আছে, এখানেও কাজ হচ্ছে। সামনে দেখালাম আপনাদের, সামনে যে গেটটা আছে সেখানেও হচ্ছে, পুরো দমে কাজ চলছে। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারেন। যেহেতু 30 তারিখ এপ্রিল মাসের 30 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন, সাথে সাথে কিন্তু এখানেও রথযাত্রাতে এখানে জগন্নাথ দেবের রথ আসবে এবং থাকবে। আপনাদের মন্দিরটা একটু ভালো করে দেখতে, এখানে মা কালী লোকনাথ বাবাকে দেখা যাচ্ছে। এই যে সামনে এখানে জগন্নাথ দেব আছেন, খুব সুন্দর একটা লোকেশনে আপনারা ঘুরতে পারবেন রথের সময়। এই যে মন্দিরটা কিছুটা এরকম, এটা আগেই ছিল, তো সেহেতু নতুন করে বানানোর কোনো প্রয়োজন পড়েনি। এই হচ্ছে
হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি আপনাদের দেখালাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওস দেখার জন্য।